2024 সালে রেকর্ড সংখ্যক ইফতারি সামগ্রী পরিবেশন করার উদ্যোগ নিয়েছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ। প্রতি বছরের ন্যায় এবারও আসন্ন রমজান উপলক্ষে পবিত্র মসজিদে নববীতে ইফতারের এই বিশাল প্রস্তুতির কথা জানান তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ। গালফ নিউজের এক বিবৃতিতে এই বছরের রমজান মাসে প্রতিদিন পবিত্র এই মসজিদে প্রায় 90 লাখ মুসল্লিদের ইফতার প্রস্তুতির কথা নিশ্চিত করে কর্তৃপক্ষ। রমজান উপলক্ষে আগত মুসল্লিদের নানাবিধ সুযোগ সুবিধা দিতে যাচ্ছে মসজিদে নববী কর্তৃপক্ষ। শুধু তাই নয়, প্রতিদিন 25 লাখের বেশি জমজম পানির বোতলও বিতরণ করা হবে এই রমজানে। সেজন্য প্রস্তুতিমূলকভাবে 18,000 কন্টেনার ভর্তি জমজমের পানি জমা করা হবে। সম্প্রতি পবিত্র মসজিদে নববীর পরিচালনা পরিষদ রমজান মাসের প্রস্তুতি শীর্ষক একটি কর্মশালার আয়োজনে রমজান মাসে বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লির সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করে। মুসল্লিদের জন্য মসজিদের ভেতরে বাইরে ও ছাদে 130 লাখ বর্গমিটারের বেশি পরিমাণ স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া জীবাণু নিয়ন্ত্রক সহ পিক আওয়ারে নামাজের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপত্তা নিশ্চিত ও রাস্তাগুলো যানজটমুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আপনারা জানেন, পবিত্র রমজান মাসে মক্কা নগরীতে ওমরা করার জন্য মুসল্লিরা ভিড় করেন, আর এজন্যই রমজানকে ওমরার মৌসুমও বলা হয়। 2023 সালে বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক মুসলিম ওমরাহ পালন করেন, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গত বছরের জুলাইয়ের পর অর্থাৎ করোনা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম হজ পালন করেন। আগামী হজ মৌসুম শুরুর আগেই বিপুল সংখ্যক মুসল্লি ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব। চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের এ দেশে আগামী 11ই মার্চ পবিত্র রমজান শুরু হবে এবং 16ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী 1 মার্চ হজের ভিসা ইস্যু করা হবে এবং 29 এপ্রিল শেষ হবে। এরপর 9 মে থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজযাত্রীদের যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকুন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে সহায়ক হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।